Hi everyone, a big welcome to our channel. আজ আমাদের গন্তব্য পূর্ব মেদিনীপুরের দীঘা। এই দীঘা হলো এমন একটি জায়গা যেখানে বছরের যে কোনো টাইমেই যাওয়া যায়। কলকাতার সাথে এই জায়গাটি সড়কপথ ও রেলপথে ওয়েল কানেক্টেড হওয়ায় সবসময় পর্যটকদের ভিড় কম বেশি থাকে। সামনের যে সোজা রোড দেখা যাচ্ছে এই রোডটা চলে যাচ্ছে দুর্গাপুরের দিকে, দুর্গাপুর হাইওয়ে এটা। আর আমরা এই বাঁ দিকে রোডটা দিয়ে যাব, এটা কোলাঘাট হয়ে দীঘার দিকে চলে যাচ্ছে। সাউথ কলকাতা থেকে দীঘার দূরত্ব প্রায় 184 কিলোমিটার। টাইম লাগবে মোটামুটি 4.5 ঘন্টা। গুগল ম্যাপে যে ডিপ ব্লু কালারের লাইনটা দেখা যাচ্ছে এই লাইনটাই হলো দীঘা যাবার রুট। আজ আমরা দীঘা যাওয়ার জন্যে এই রুটটাই ফলো করব। নন্দকুমার থেকে ডান দিকে নিয়ে চাউলখোলা হয়ে দীঘা যাব। কন্টাই দীঘা রোডের মোড়ে এসে যদি আমরা বাঁ দিকে যাই তাহলে সামনেই একটা ক্যানেল পাবো। ওই ক্যানেল শৌলা রোড ধরে আমরা কিছুটা গেলেই পাবো ভগুড়ান জলপাই। তারপর ওখান থেকে শৌলা ব্রিজ হয়ে আমরা চলে যেতে পারবো মন্দারমণি। তবে আমরা ডান দিকে দীঘা রোড দিয়ে চাউলখোলা হয়ে দীঘা যাব। এই চাউলখোলা থেকে যদি বাঁ দিকে যাওয়া যায় তাহলেও মন্দারমণি যাওয়া যায়, কিন্তু আমরা সোজা চলে যাব দীঘার দিকে। আর এই 116B রোডের উপরেই পড়বে WBTDCL এর দীঘালি ট্যুরিজম প্রপার্টি 1টা। সামনে আসছে টোলগেট। এটা হলো জলধুলাগুড়ি টোল প্লাজা। এখানে 130 টাকা করে টোল লাগে। এটা আমাদের দিনের সেকেন্ড টোল প্লাজা। প্রথম টোল লেগেছিল হুগলি ব্রিজে 10 টাকা করে। আমরা এখন NH16 রোড ধরে এগিয়ে চলেছি। আমরা পৌঁছে গেলাম কোলাঘাট ব্রিজে। রূপনারায়ণ নদীর উপর বহু দূর বিস্তৃত এই ব্রিজটি। কোলাঘাট ব্রিজ পার হয়ে প্রায় 2 কিলোমিটার আসার পরই রাস্তাটা ডিভাইড হয়ে যাচ্ছে। এখানে NH16 রোডটা সোজা চলে যাচ্ছে পুরীর দিকে। আমরা বাঁ দিকে NH116 রোডটা ধরব। এটা দীঘা হলদিয়ার দিকে যাচ্ছে। আমরা চলে এলাম আমাদের এই ট্রিপের থার্ড টোল প্লাজায়। এটাই শেষ টোল প্লাজা, সোনাপেটিয়া টোল প্লাজা। এখানে 105 টাকা করে টোল লাগে। সামনে আসছে নন্দকুমার। এখান থেকে রাউন্ডিকাল ওয়েতে ঘুরে একদম ডান দিকে রোডটা নিতে হবে। বাঁ দিকে রোডটা চলে যাচ্ছে গেঁওখালি মহিষাদল, যার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। আর সোজা চলে যাচ্ছে হলদিয়া। আমরা এখান থেকে ডান দিকে টার্ন নিয়ে কাঁথির দিকে যাব। এখন আমরা কাঁথি বাইপাস রোড ধরে যাচ্ছি। সামনে আসছে জগন্নাথপুর। এখান থেকে আমরা ডান দিকে টার্ন নিয়ে দীঘা চাউলখোলা রোডটা ধরব। এটা সোজা চলে যাচ্ছে চাউলখোলা হয়ে দীঘা। আমরা পৌঁছে গেলাম দীঘা। এখানে ড্রোন শটে দীঘার ভিউটা আপনাদের সামনে তুলে ধরলাম। দীঘাতে আজ আমরা থাকব ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের দীঘালি ফেজ 1 প্রপার্টিতে। এটা দীঘা কাঁথি রোডের একদম ঠিক পাশেই অবস্থিত। ওল্ড দীঘার এই হোটেলটি সমুদ্র থেকে 2-3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে অবস্থিত। আজ আমরা এসে গেছি দীঘার দীঘালি ফেজ 1 প্রপার্টিতে। এটা WBTDCL এর আন্ডারে অবস্থিত। এখানে রুম বুক করতে গেলে WBTDCL এর ওয়েবসাইট থেকে রুম বুক করতে হয়।
কিভাবে রুম বুক করতে হবে সেটা আমি পরে ডেসক্রিপশানে দিয়ে দেবো। প্রপার্টিটা যথেষ্ট বড়, আপনারা দেখেছেন। ঢুকেই সামনে রয়েছে রিসেপশনটা, ওখানে ঢুকে বুকিং পেপারসটা দেখালে আপনাদের রুম অ্যালটমেন্ট হয়ে যাবে। এটা হলো রিসেপশন এরিয়া। এখানেই বুকিং ডকুমেন্ট ও আধার কার্ড সাবমিট করতে হবে। আসার সাথে সাথেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এলো। গ্রাউন্ড ফ্লোরের রিসেপশনের পাশেই রয়েছে রেস্টুরেন্টটা। WTDCL এর অনেক প্রপার্টিতেই আমরা ছিলাম, যেগুলোর রিভিউ আমাদের চ্যানেলে রয়েছে। নাম্বার 1 বহর ট্যুরিজম প্রপার্টি। এই প্রপার্টিটা বহরমপুরে অবস্থিত। আমাদের মুর্শিদাবাদ ট্যুরের সময় আমরা এখানে ছিলাম। সেকেন্ড হলো সাগরিকা। এটা ডায়মন্ড হারবারে অবস্থিত, গঙ্গার একদম পাশেই এটা অবস্থিত। এর পরের গেস্ট হাউসটা হলো মুক্তধারা, মাইথনে ড্যামের পাশেই এটা অবস্থিত। পরের গেস্ট হাউসটা হলো দিনান্তে, রায়গঞ্জে NH12 এর ঠিক পাশেই এটা অবস্থিত। আমরা আমাদের নর্থ বেঙ্গল ট্যুরে এই গেস্ট হাউসে ছিলাম। এটি হলো অরণ্য ট্যুরিজম প্রপার্টি। এটি জলদাপাড়ায় অবস্থিত। জলদাপাড়া জঙ্গলের মধ্যে WTDCL এর দুটো গেস্ট হাউস রয়েছে, একটা হলং বাংলো আর একটা অরণ্য ট্যুরিজম প্রপার্টি। এই গেস্ট হাউসের রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। পরেরটি হলো মৈনাক, যেটা শিলিগুড়িতে অবস্থিত। আমরা আমাদের দার্জিলিং ট্যুরে এই গেস্ট হাউসে ছিলাম। বর্তমানে আমরা রয়েছি দীঘার দীঘালি ফেজ 1-এ। এখানে লিফটের ফেসিলিটি রয়েছে। আগে যখন আমরা এসেছিলাম তখন লিফট ছিল না, তবে রিসেন্টলি এটা চালু হয়ে গেছে। লম্বা একটা করিডোর। আমাদের রুমটা হচ্ছে 107 নাম্বার রুম। এই যে এইটা। আজ আমরা আছি দীঘার দীঘালি ফেজ 1-এ। এই প্রপার্টিটা বেশ সুন্দর। দেখুন, এরকম বড় একটা ডবল বেড রয়েছে, দুপাশে রয়েছে দুটো স্মল টেবিল, আলো রয়েছে, এসি রয়েছে, রয়েছে ফ্যান, এদিকে রয়েছে দুটো চেয়ার এবং একটা ছোট্ট টি টেবিল। তার সঙ্গে রয়েছে এদিকে একটা বড় মিরর, বিশাল বড় সাইজ মিররটার। একটা ওয়ারড্রপ রয়েছে, ভিতরে রয়েছে একটা বালিশ, একটা কোল বালিশ, রয়েছে টিভি, একটা টেবিল চেয়ার দিয়েছে। হ্যাঁ, কমপ্লিমেন্টারি হিসাবে দিয়েছে কিছু টি কফির কিটস। এখানে একটা জলের পট দিয়েছে, দুটো মিনারেল ওয়াটার দিয়ে দিয়েছে, একটা ইলেকট্রিক কেটলি রয়েছে, আর এর মধ্যে রয়েছে বেশ কিছু জিনিসপত্র, ব্রাশ, মাজন ব্রাশ, সোপ, শ্যাম্পু, অনেক কিছু দিয়েছে। এই পাশে একটা ব্যালকনি আছে, সুন্দর একটা ব্যালকনি, কিছু চেয়ার দেওয়া রয়েছে, খুব সুন্দর। আমাদের এই রুমটার ট্যারিফ হলো 2300 টাকা। এটা এসি ডিলাক্স ডবল বেডেড গ্রাউন্ড ফ্লোর রুম। WTDCL এর রুমগুলোর ট্যারিফ মোটামুটি একই রকম থাকে। এইদিকে রয়েছে ওয়াশরুমটা, ওয়েস্টার্ন, একটা বেসিন, বড় একটা মিরর, সেপারেট করা রয়েছে বাথিং প্লেসটা, গিজার রয়েছে, বেশ সুন্দর সাজানো গোছানো রয়েছে একদম।
এরপর আমরা চলে এলাম লাঞ্চ করতে। যদিও লাঞ্চের মেনু আগে থেকেই বলা ছিল, তবুও 10-15 মিনিট ওয়েট করতেই হয়। তবে খাবারের কোয়ালিটি নো ডাউট ভালো থাকে। এখানে এসি নন এসি দু জায়গায় বসার ব্যবস্থা রয়েছে। চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো। ইন্ডিয়ান আইটেমের সাথে সাথে চাইনিজ আইটেমও এখানে পাওয়া যায়। আমরা নিয়েছিলাম ভাত, ডাল ফ্রাই, ঝুরঝুরে আলু ভাজা, ভেটকি মাছের কালিয়া আর পমফ্রেট মাছের ঝাল। এর সাথে ছিল এখানকার স্পেশাল ডাব চিংড়ি ও হান্ডি মটন। এখানে মাছ খুব ফ্রেশ থাকে। বিশেষ করে আমার ভেটকি কালিয়াটা অসাধারণ লেগেছিল। এখানে আসলে অবশ্যই মাছের আইটেম ট্রাই করবেন। সুন্দর, একদম পুরো লেয়ার বাই লেয়ার খুলে যাচ্ছে। দেখুন, দারুণ। খড়ো করে ভাজা আলু ভাজা, সরু সরু করে। টক দই আর সুগার। এভাবেই শেষ হলো আমাদের লাঞ্চ পর্ব। এখানে এখানকার গেস্ট ছাড়াও বাইরের গেস্টরাও এসে লাঞ্চ করতে পারে। এবার আমরা লোকাল সাইট সিনের জন্য বেরিয়ে পড়লাম। দীঘাতে সমুদ্র ছাড়াও আরো অনেক কিছু দেখার জায়গা রয়েছে। বর্তমানে দীঘাতে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে একটি মন্দির তৈরি হচ্ছে। দীঘার এই জগন্নাথ মন্দিরটি খুব শীঘ্রই ওপেন হতে চলেছে। এটি হলো জাহাজ বাড়ি, নিউ দীঘাতে অবস্থিত। বেসিক্যালি এটা দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ অফিস। এই মন্দিরটি হলো চন্দনেশ্বর মন্দির। এরপর আমরা গিয়েছিলাম উদয়পুর সি বিচ, যাকে মিনি গোয়া বলা হয়, ও মোহনা দেখতে। এটি হলো মোহনার ফিশ মার্কেট। দীঘাতে দেখার মতো আরো অনেক জায়গা রয়েছে। এই জায়গাগুলোর ডিটেলস ভিডিও পরের এপিসোডে আমরা আপনাদের সাথে শেয়ার করব। দীঘার সি বিচটা খুব সুন্দরভাবে চারিদিকটা সাজানো গোছানো। উপর থেকেও যেটা দেখতে খুবই সুন্দর লাগে। আর এই সৌন্দর্যের টানেই এখানে বারবার ছুটে আসা। আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন। থ্যাংক ইউ।